আজকে আমাদের আলোচ্য বিষয় স্নাতকোত্তর স্তরের একটি গুরুত্বপূর্ণ বিষয়, বুদ্ধিস্ট ভিউ অন নেচার, প্রকৃতির প্রতি বুদ্ধের দর্শন বা বুদ্ধের ভাবনা। আলোচনাটি শুরু করা যাক। বেশিরভাগ বুদ্ধ বিশ্বাস করে যে মানুষকে সহজভাবে বাঁচতে হবে এবং প্রকৃতির পরিবর্তন প্রক্রিয়াকে সম্মান করতে হবে। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে হবে যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবকিছু চলতে পারে। কিছু বুদ্ধের কাছে দক্ষতার সাথে জীবনযাপনের অর্থ বর্জ্য উৎপাদন না করে বেঁচে থাকা, অহেতুক শোষণ এড়ানোর মাধ্যমে সমগ্র বিশ্ব উপকৃত হয়। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ বৌদ্ধ মতবাদ এবং অনুশীলনের ভূমিকা নির্ধারণের জন্য প্রকৃতি সম্পর্কে বৌদ্ধ ধারণা, প্রকৃতির বাস্তুতন্ত্র সংরক্ষণ ও গ্রামবাসীদের আত্মনির্ভরশীলতা বৃদ্ধির প্রয়াসে বৌদ্ধ মূল্যবোধকে পুনরুজ্জীবিত করা হচ্ছে। আধুনিক মানুষ তার আনন্দ এবং সমৃদ্ধির সন্ধানে প্রকৃতিকে এমনভাবেই শোষণ করছে যে কোনো নৈতিক সংঘর্ষ ছাড়াই প্রকৃতিকে সুস্থ জীবনে টিকিয়ে রাখতে প্রায় অক্ষম করে তুলেছে। বায়ু এবং জলের মতো প্রকৃতির অমূল্য উপহারগুলি মারাত্মক বিপর্যয়কর পরিণতির সাথে দূষিত হচ্ছে। মানুষ এমন স্বাস্থ্য ও আশঙ্কাজনকভাবে হুমকির মুখে। বৌদ্ধ ধর্ম কঠোরভাবে নিজেকে মানুষের দুঃখ কষ্ট দূর করার জন্য পরিকল্পিত জীবনধারার বর্ণনার মাধ্যমে সীমাবদ্ধ রাখে। বুদ্ধ এমন প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেছিলেন যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মানুষের যন্ত্রণার কেন্দ্রীয় সমস্যা এবং সমাপ্তির উপর নির্ভর করে না। যেহেতু বৌদ্ধ ধর্ম একটি পুঙ্খানু জীবন দর্শন যা অভিজ্ঞতার সকল দিককে প্রতিফলিত করে, তাই প্রকৃতির প্রতি বুদ্ধের মনোভাবকে চিত্রিত করার জন্য পালি কাননে যথেষ্ট উপাদান পাওয়া সম্ভব। বৌদ্ধ ধর্মের মতে পরিবর্তনশীলতা প্রকৃতির বহুবর্ষজীবী নীতিগুলির মধ্যে একটি। প্রকৃতিতে সবকিছু পরিবর্তন হয় এবং কিছুই স্থায়ী থাকে না বা স্থির থাকে না। এই ধারণাটি পালি শব্দ অনিকা দ্বারা প্রকাশ করা হয়। গঠিত সবকিছু পরিবর্তনের একটি ধ্রুবক প্রক্রিয়ার মধ্যে। তাই জগৎকে সংজ্ঞায়িত করা হয় যা বিচ্ছিন্ন বিশ্বকে তাই বলা হয় গতিশীল, কারণ এটি পরিবর্তনশীলতার মধ্য দিয়ে চলে। পৃথিবীর বিবর্তন ও দ্রবীভূতকরণের পর্যায়ক্রমিক চক্রের মধ্য দিয়ে যায়, যার প্রত্যেকটি দীর্ঘ সময়ের জন্য স্থির করে যে প্রকৃতির প্রক্রিয়াগুলি মানুষের নৈতিকতার দ্বারা প্রভাবিত হয়। অজ্ঞান শুভ অনুসারে বিশ্বের বিবর্তন সম্পর্কিত বৌদ্ধ কিংবদন্তি আদিম প্রাণীদের মধ্যে লোভের আবির্ভাব, যারা সেই সময় স্ব-উজ্জ্বল আনন্দের ওপর নির্ভরশীল, নৈতিক অবক্ষয় পরিবেশেও প্রভাব ফেলেছিল। সেই সময় সমগ্র পৃথিবী সুস্বাদু সুগন্ধি পদার্থ দ্বারা আবৃত ছিল। প্রাণীরা যখন সেই পদার্থ গ্রহণ করতে শুরু করে
বা শুরু করেছিল। একদিকে তাদের সূক্ষ্ম দেহ মোটা হয়ে গিয়েছিল, অন্যদিকে সুস্বাদু বস্তুটি নিজেই হ্রাস পেতে শুরু করেছিল। অতঃপর সেই সব প্রাণীদের মধ্যে অহংকার প্রকাশ পেল এবং অন্যদিকে অবজ্ঞা করতে লাগল। এই নৈতিক দোষের ফলে সুস্বাদু ভোজটি মাটিতে অদৃশ্য হয়ে গেল। বৌদ্ধ ধর্ম অনুসারে মানব জাতিকে বেঁচে থাকার জন্য তার খাদ্য, বস্ত্র, বাসস্থান, ঔষধ ও অন্যান্য প্রয়োজনীয় তার জন্য প্রকৃতির ওপর নির্ভর করতে হয়। সর্বোত্তম সুবিধার জন্য মানুষকে প্রকৃতিকে বুঝতে হবে, যাতে সে প্রকৃতির সম্পদ ব্যবহার করতে পারে এবং প্রকৃতির সাথে সুরেলাভাবে জীবন যাপন করতে পারে। মানুষকে তার চাহিদা মেটাতে শিখতে হবে। প্রকৃতির সম্পদ সীমাহীন নয়, যেখানে মানুষের লোভের সীমা বা পরিতৃপ্তি সে নিজেই জানে না। আধুনিকতার ভোগবিলাস এবং সম্পদ অর্জনের জন্য লাগামহীন উদাসীন লোভ প্রকৃতিকে তার দারিদ্র্যের বিন্দুতে শোষণ করেছে। বৌদ্ধ ধর্ম অক্লান্তভাবে সমস্ত মানবিক সাধনা, অলোভ, অদেশ এবং অমোহের গুণাবলীর পক্ষে কথা বলেছে। যে মানুষটি সহজে অল্প কিছু চাওয়া পাওয়া সহ একটি সরল জীবনযাপন করে সন্তুষ্ট হয়, তাকে অনুকরণীয় চরিত্র হিসেবে তুলে ধরা হয়। বৌদ্ধ ধর্ম মিতব্যয়িতাকে তার নিজের অধিকারের একটি গুণ হিসেবে প্রশংসা করে। বৌদ্ধ ধর্ম প্রকৃতির প্রতি মৃদু আক্রমণাত্মক মনোভাবের পরামর্শ দেয়। সিগালোভাদা সুও অনুসারে একজন গৃহকর্তার সম্পদ সংগ্রহ করা উচিত, যেমন মৌমাছি ফুল থেকে পরাগ সংগ্রহ করে। মৌমাছি পরাগ সংগ্রহ করে ফুলের সুগন্ধ নয়। ধন্যবাদ সবাইকে।